আসসালামু আলাইকুম। আজ একটা রেসিপি রেডি করব। এটা সবাই খান মূলত। এটা হচ্ছে আমাদের এই দেখেন দেশি মলা মাছ, এটাকে বলে মলা মাছ। এই মলা মাছ দিয়ে এই যে ছোট দেশি আলু, এই দেশি আলুটা দিয়ে রান্না করলে না খুবই টেস্ট লাগে। এখন আমি এই যে আলুটা কাটতেছি, কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে যখন আমি মাখায় দিব তখন দেখবেন রান্নার পরে সেই স্বাদ লাগবে। আলুটা যত আলুটা কাটা শেষ হলে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। এই বটিটা আমি অনলাইন থেকে অর্ডার দিছি। অর্ডার দিয়ে অনলাইন থেকে আমার যে কাটার জন্য সুবিধার জন্য এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় কাটা যায়। এই যে এটা সেট করে এখন যে দাঁড়ায় দাঁড়ায় আমি কাটি। বসে কাটতে আমার কষ্ট হয়, তাই এটা দাঁড়ায় দাঁড়ায় কাটতেছি। আর বটিটা অনেক ভালো, মজবুত, কাটে অনেক সুন্দর। কথা বলবো। এখন আমি আলুটা যে ধোয়া শেষ, মাছটা ধোয়া শেষ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ ওগুলো কেটে নিছি। এখন এই যে মাখাবো, যে লবণ দিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, সব পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই। এটা আমি জিরা আবার ওই ভাঙ্গাই নেই, জিরা বাটতে আমার কষ্ট লাগে খুব, এই জন্য জিরা ভাঙ্গাই নেই। এই যে জিরা গুঁড়া দিলাম। এখন এই যে কাঁচামরিচ, আমি একটু ঝাল বেশি খাই, পেঁয়াজ কুচি, এখন এবার তেল দিলাম সবশেষে। এখন মাখাবো। এটা আমার মাখা শেষ। এখন এই যে মাছটা দিলাম। মাখানো শেষ, এখানে একটু পানি দিলাম। মাখানো শেষ, পানি দিলাম। এখন আমি চুলায় এটা উঠিয়ে দেব। এখন এই যে এটা চুলার মধ্যে বসাই দিলাম। এখন হইতে থাক, হওয়ার পরে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। এখন এই যে একটু নেড়ে চেড়ে দেবো। ছোট মাছটা বেশি নাড়লে ভালো ভেঙে যায়। এখন যখন রান্নাটা শেষ হবে তখন দেখাবো। আর এটা হচ্ছে এই যে মাংসটা দুপুরে রান্না করে রাখছি, গরম করতেছি। এটা হচ্ছে মাংস, দুপুরে গরুর মাংস রান্না করছিলাম, সেটাই যে
চাল হবে, আরও এটা ভুনা ভুনা হবে। কি করবো এখন আমার বইটা তো লাগবে। হ্যাঁ, এখন আমার ছোটো মাছের তরকারিটা রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিলাম। এখন এটা নামাবো। এটা আমি পাত্রের মধ্যে ঢালতেছি মাছটা। এই যে মাছটা রান্না শেষ। এখন আমি এটা অন্য একটা পাত্রে ফেলে নিলাম। ইয়ে করি, এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। শুধু এই ছোটো মাছের তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার সামনে অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।